এরকম একটি বেলে মাছ থাকলে আর কিছু লাগবে না, চটপট করে বেলে মাছটি ভুনা করে নিলাম, খেতে কিন্তু অনেক টেস্ট। এই যে বেলে মাছ এখানে আমি 1 কেজি নিয়েছি, এগুলাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলাকে ভালো করে মশলা মাখিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। বাকি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশি নিয়েছি তাই বাকিটা রেখে দিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাখানো শেষ। এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরষের তেল। সরষের তেলটা দিলে কিন্তু বেলে মাছ ভুনাটা খেতে অনেকটাই টেস্ট হয়, তাই সরষের তেলটা দিয়ে দিব। এবার রান্নাঘরে চলে আসলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সাদা সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1/2 টেবিল চামচ আদা বাটা, এখানে আবার একটু মশলা দিব। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে এগুলাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়োটা এখানে আবার দিছি মশলাটা একটু কালার হওয়ার জন্য। এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। বেলে মাছ তো নেড়ে ছেড়ে কষানো যাবে না, কারণ এই মাছটা অনেক নরম, তাই মশলাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা দেওয়ার পরে কিন্তু ওটাকে নাড়া যাবে না। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এই মাছটা কিন্তু এভাবে রান্না করে খেতে কিন্তু অনেকটাই টেস্ট। এবার দিয়ে দিব পানি, 2 কাপ পরিমাণ পানি। এই পানিতে কিন্তু মশলাটা সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও কিন্তু ভুনা হয়ে যাবে। সাথে দিয়ে দিব আমি আম দিয়ে কিন্তু এই বেলে মাছটা রান্না করলে টকটক খেতে কিন্তু অনেকটাই টেস্ট। আপনারা বাসায় বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন এভাবে আম দিয়ে। এখন কিন্তু নতুন নতুন আম পাওয়া যাচ্ছে, নতুন আম দিয়ে কিন্তু যা কিছু রান্না করা হয় তাই কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। এবার মাখিয়ে রাখা বেলে মাছগুলোকে আমি দিয়ে দিব। বেলে মাছগুলো কিন্তু একেবারে আলতো হাতে নাড়তে হবে, কারণ বেলে মাছ তো এমনিই নরম, রান্না করতে নিলে কিন্তু আরও নরম হয়ে যায়, তাই ভালো করে নাড়াচাড়া করে দেওয়া যাবে না। তাই কিন্তু মশলাটা মাখিয়ে নেওয়া। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে, অনেকটাই মজা। ছোট বড় সকলেই কিন্তু খেতে অনেক পছন্দ করবে। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। বলক চলে আসছে, কালারটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এবার দিয়ে দেব একটি আমকে 4 পিস করে। আমটাকে একেবারে উপরে দিয়ে দিয়েছি। আমটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বেশি টক বেরিয়ে যাবে, তাই একটু হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে। ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ধনেপাতাগুলো। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে।
আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার রান্নাটা শেষ। রান্নাটার কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।